হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম কোন কোন জেলা শুরু হয়েছে, কোন কোন জেলা অতি তাড়াতাড়ি এসএমএস আসতে পারে, তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও এবং কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। অনেকের কমেন্টের এই ভিডিওটি অনেক লং হয়ে যেতে পারে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝবেন যে কোন কোন জেলার মাঠ কার্যক্রম শুরু হয়েছে। সর্বপ্রথমেই একটি আপু কমেন্ট করছে যে কুড়িগ্রাম জেলার মেয়েদের এসএমএস কবে থেকে আসবে। আপনারা তো জানেনই যে কুড়িগ্রাম জেলার মাঠ 3 দিন আগ থেকে শুরু হয়েছে। ছেলেদের মাঠ কার্যক্রমটি সম্পূর্ণ হয়ে গেলেই আপনাদের কুড়িগ্রাম জেলার মেয়েদের এসএমএস আসা শুরু হবে। সেহেতু ঈদের আগে মাঠ কার্যক্রম হবে না মেয়েদের কুড়িগ্রাম জেলার। ঈদের পরপরই আপনাদের এসএমএস আসা শুরু করবে 1 থেকে 20 দিন পর। আর একটি আপু কমেন্ট করছে যে নাটোর জেলার এসএমএস কবে থেকে আসবে। নাটোর জেলার এসএমএস ঈদের 1 থেকে 1.5 মাস পরে আপনাদের মেয়েদের এসএমএস আসা শুরু করবে। মাঠ কার্যক্রমও সেই সময় আপনাদের অনুষ্ঠিত হবে, আশা করি বুঝতে পারছেন। আর একটি আপু কমেন্ট করছে যে ঢাকা জেলার মাঠ কবে থেকে শুরু হবে, প্লিজ রিপ্লাই। ঢাকা জেলার ছেলেদের মাঠ কার্যক্রম এখনও 1 মাস পর থেকে আপনাদের ছেলেদের এসএমএস আসা শুরু করবে। মেয়েদের মাঠ কার্যক্রম শুরু হবে। ছেলেদের মাঠ কার্যক্রম এখনও শুরু হয়নি। ছেলেদের মাঠ কার্যক্রম শুরু হওয়ার পরপরই আপনাদের মেয়েদের মাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। শর্টে খাটে বলে দেওয়ার চেষ্টা করছি, এসএমএসটি পড়ছি না, আপনারা স্ক্রিন থেকে পড়ে নেবেন। যে ভাইটি কমেন্ট করছে তার বাসা কুড়িগ্রাম জেলায়। ভাইটি কমেন্ট করছে যে তার ফ্রেন্ডের এসএমএস এসেছে, তার ফ্রেন্ডের রোল হলে 13 আর যে কমেন্ট করছে তার রোল 11। ভাইয়া, আপনি যদি আপনার সঠিক তথ্য দিয়ে থাকেন তাদের সেনাবাহিনীর ওয়েবসাইটে আপনি যে সময় ফর্ম পূরণ করেছিলেন, তাহলে আপনার এসএমএস আসবেই শিওরলি। আশা করি 1 দিন কি 2 দিন পরেই আপনার এসএমএস আসবে, যদি আপনি সঠিক তথ্য দিয়ে থাকেন। যদি ভুল দিয়ে থাকেন তাহলে আপনার এসএমএস আসবে না, আশা করি বুঝতে পারছেন। আর একটা আপু কমেন্ট করছে যে শেরপুর জেলার মাঠ কবে হবে। শেরপুর জেলার মাঠ এখনও অনেক দেরি আছে, আপনি এখনও 2 থেকে 2.5 মাস পরে আপনাদের মাঠ কার্যক্রম হতে পারে। আর একটি আপু কমেন্ট করছে যে ভাইয়া, মেয়েদের ভোলা জেলার এসএমএস কবে আসবে। ভোলা জেলার এসএমএস ঈদের 1-10 দিন পর থেকে আপনাদের এসএমএস আসা শুরু হয়ে যাবে। আপনি ঈদের পরপরই আপনার ফোনের এসএমএসটি প্রত্যেক দিন সকালে চেক করবেন, আশা করি আপনি অতি তাড়াতাড়ি এসএমএস পেয়ে যাবেন। আর একটি ভাইয়া কমেন্ট করছে যে পটুয়াখালীর কবে হবে। পটুয়াখালীর এসএমএস আসা শুরু হয়ে গিয়েছে ছেলেদের, আপনিও অতি তাড়াতাড়ি পটুয়াখালীর এসএমএসটি পেয়ে যাবেন। আপনার রোল যদি বেশি হয় তাহলে আপনার এসএমএসও অনেক দেরিতে আসবে, 1 মাসও লেগে যেতে পারে আপনার এসএমএস আসতেই, আশা করি বুঝতে পারছেন। আর একটি ভাই কমেন্ট করছে যে ভাইয়া, ছেলেদের মাঠ কি শেষ হয়ে গেছে আর বর্তমান কোন জেলার মাঠ চলমান রয়েছে। আসলে আপনারা তো জানেনই যে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম ফুল বছর জুড়েই হয়ে থাকে। সেহেতু আপনি কেবল 10 থেকে 15টা জেলার মাঠ কার্যক্রম চলছে, এখনও অনেক দেরি আছে সম্পূর্ণ মাঠ কার্যক্রম শেষ হওয়ার, আশা করি বুঝতে পারছেন। এই যে আর একটি ভাই কমেন্ট করছে যে যশোর জেলার মাঠ কার্যক্রম কবে থেকে হবে। যশোর জেলার মাঠ কার্যক্রম তো হয় যশোর ক্যান্টনমেন্টে। যশোর ক্যান্টনমেন্টে এখন চুয়াডাঙ্গার মাঠ কার্যক্রম চলছে। চুয়াডাঙ্গার মাঠ কার্যক্রম শেষ হলেই আপনাদের মাঠ কার্যক্রম হতে পারে, আশা করি বুঝতে পারছেন। আর একটি ভাই কমেন্ট করছে যে ঝিনেদা কবে, মানে সে বলতে চেয়েছে যে ঝিনেদা জেলার এসএমএস কবে আসবে। যশোর ক্যান্টনমেন্টেই হয়ে থাকে, তা যেহেতু চুয়াডাঙ্গার মাঠ কার্যক্রম চলছে, ঝিনাইদহ জেলার মাঠ কার্যক্রম সবসময়ই লাস্টের দিকের হয়ে থাকে, অক্টোবর নভেম্বরের দিকেরই বেশিরভাগ হয়ে থাকে। আপনার ঝিনাইদহ জেলার মাঠ কার্যক্রমটিও অক্টোবর কি নভেম্বরের দিকেরই আপনাদের মাঠ কার্যক্রমটি হতে পারে, তার আগেও হতে পারে, শিওরলি বলতে পারছি না, যেহেতু অনেক দিন ধরেই চুয়াডাঙ্গার মাঠ কার্যক্রম চলছে, এখনও শেষ হয়নি। আর একটি ভাই কমেন্ট করছে যে সিরাজগঞ্জ জেলার কবে থেকে মাঠ শুরু, প্লিজ ভাইয়া একটু বলবেন। সিরাজগঞ্জ জেলার মাঠ কার্যক্রমটি 1 মাস পর থেকে আপনাদের শুরু হবে। আপনারা 1 মাস পর থেকে আপনাদের ফোনের এসএমএসটি চেক করবেন দয়া করে। এসএমএস 1 থেকে 2 বার তারা দিয়ে থাকে, আপনি যদি এসএমএস ফেল করেন দেখতে, তাহলে আপনি মাঠ কার্যক্রমটি করতে পারবেন না। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই আপনার এসএমএসটি চেক করবেন দয়া করে,
আশা করি বুঝতে পারছেন। আরও অনেকেই কমেন্ট করছে, তাদের কমেন্টে রিপ্লাই দিতে পারলাম না, এজন্য সরি। পরবর্তীতে আপনাদেরও SMS-এর কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনি অন্য ভিডিওতে কমেন্ট করবেন, অন্য কিছু জানতে চাইবেন, তাহলে আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এই পর্যন্তই সমর্থক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে।